সিআইডি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁজ করতে গেছে, দুটো পরিচয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের সর্বভারতীয় কোট আনকোট সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দুটোরই তো ঠিকানা ওই একই, ফলে সেখানে পৌঁছে গেছে। তার বাড়িতে সিআইডি ঢুকছে সই জালের মতো একটা অভিযোগের নিষ্পত্তি করতে বা তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে। ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এর থেকে বড় বিড়ম্বনা আর কিছু হতে পারে? এই বিড়ম্বনার হাত থেকে অভিষেক তো তাকে বাঁচাতে পারতেন নির্দিষ্ট সময় ওই ভবানী ভবনে পৌঁছে গিয়ে। তার বদলে কি হলো? তার বাড়ির সামনে বিশাল দল বল নিয়ে হাজির হলো পুলিশ, সিআইডি। এই ছবিটা যদি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেডলাইন মেনটেন করতেন, তাহলে শুধু কলকাতা নয়, বাংলা নয়, গোটা ভারতের লোককে দেখতে হতো না। এবং সবথেকে বড় কথা, আবার বলছি, সই জাল, বিধায়কদের সই জাল। এই অভিযোগে ওখানে ঢুকে সেই বৈঠকের মিনিটসের কপি, সেটা খুঁজতে গেল সিআইডি। মানে ওখানে যে গণ্ডগোলটা হয়েছে, ওই ধরনের বিষয় ঘটেছে এবং সেটার সূত্রপাত, অর্থাৎ এই ধরনের জালিয়াতিগুলো ওই তৃণমূলের কার্যালয়ে হয় বলে সিআইডি সন্দেহ করছে, এটা আমরা সবাই জানতে পেরে গেলাম। অথচ দেখুন, যদি সময় থাকতে সেই বৈঠক, যেখানে ওই 70 জন সই করেছিলেন বলে ওই শোভনদেব চট্টোপাধ্যায়কে নেতা হিসেবে মেনে নিয়েছিলেন বলে শোনা যাচ্ছিল, সেই মিনিটসের কপিটা যদি সময় থাকতে, মানে ওই আরেকটা ডেডলাইনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডিকে দিয়ে দিতেন, তাহলেই তো ঝামেলা চুকে যেত। সেটা দেননি বলেই তো অভিষেক তার নেত্রীর দরজায় সিআইডিকে এনে হাজির করে ফেললেন। প্রশ্ন উঠতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সব থেকে বড় ক্ষতিটা কি তাহলে অভিষেকই করলেন? তার ভাবমূর্তি, তার ওই সাদা একটা ধবধবে যে পরিমণ্ডল, যেটা সযত্নে তিনি বাঁচিয়ে রেখেছেন, যেটাতে ওই যেদিন তিনি ফলাফল বেরোনোর পর কোর্টে গেছিলেন, প্রথম 4-5 থেকে চোর চোর ধ্বনি শোনা গেছিল, আমাদের মনে হচ্ছিল আঘাতপ্রাপ্ত হচ্ছে ব্যাপারটা। সেটার বাকি জায়গাটা কি চুরমার হয়ে গেল এই সিআইডির অভিযানে, এবং সেটার রাস্তাকে খুলে দিলেন অভিষেকই। কি মানে এটা খাল কেটে অভিষেক আনার মতো কাজ, বা খাল কেটে সিআইডি আনা, কোনটা বেশি বিপজ্জনক সেটাই কি এখন হিসেব করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?